আপনাদের মোবাইলের মধ্যে থাকা সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আপনারা জিমেলের মধ্যে কিভাবে ব্যাকআপ করবেন। সেই মোবাইল নাম্বারগুলো আপনাদের মোবাইলে সেভ থাকুক বা সিমে সেভ থাকুক, সেগুলো আপনারা জিমেলের মধ্যে খুব সহজেই ব্যাকআপ করতে পারবেন। আর এই ব্যাকআপ করলে কি হবে, আপনাদের মোবাইল থেকে যদি সেই নাম্বারগুলো কোনো কারণে ডিলিট হয়ে যায়, আপনারা জিমেল থেকে সেই নাম্বারগুলো আবারও রিস্টোর করতে পারবেন। তো কিভাবে এটা করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কি করবেন, সবার প্রথমে আপনাদের মোবাইলের সেটিংসটাকে ওপেন করবেন। সেটিংসটা ওপেন করার পর এবারে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন গুগল বলে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন অল সার্ভিস বলে একটি অপশন চলে আসছে, এখানে আবারও আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এবারে অনেকগুলো অপশন চলে আসছে, স্ক্রল করে জাস্ট নিচের দিকে চলে আসবেন। তো স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন দেখুন গুগল কন্ট্যাক্ট সায়েন্স বলে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, যে দুটো অপশন আমার বন্ধ হয়ে রয়েছে। একটা দেখুন স্ট্যাটাস আর একটা হলো সিম কন্ট্যাক্ট। এই দুটো অপশন বন্ধ হয়ে রয়েছে, আপনাদেরকে এই দুটো অপশন অন করতে হবে। তো প্রথমে আমরা স্ট্যাটাসটাকে অন করব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন গুগল কন্ট্যাক্ট সায়েন্স বলে এই অপশনটা অফ হয়ে রয়েছে, আমাদেরকে জাস্ট এটাকে অন করে দিতে হবে। তো এখানে দেখুন আমার এখন জিরো কন্ট্যাক্ট দেখাচ্ছে, এবার এর নিচের অপশনটা আমাদেরকে অন করতে হবে। তো এর জন্য সিম কন্ট্যাক্টে ক্লিক করলাম। কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে যে অপশনটা অফ হয়ে রয়েছে দেখুন সিম কন্ট্যাক্ট অটোমেটিক্যালি বলে, তো এই অপশনটাকে আমাদেরকে অন করতে হবে। তো অন করলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে। তো এবার আপনারা যেই জিমেলটার মধ্যে আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারগুলো ব্যাকআপ রাখতে চান, সেই জিমেল অ্যাকাউন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নিলে কি হবে, তো এবার দেখুন এখানে অটোমেটিক্যালি লোডিং হচ্ছে, আমার কন্ট্যাক্ট নাম্বার মোবাইলের মধ্যে যতগুলো রয়েছে সব এখানে ব্যাকআপ হয়ে যাবে। তো একটু জাস্ট আপনাদেরকে ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর সঙ্গে সঙ্গেই দেখুন আমার মোবাইলের মধ্যে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সব এখানে ব্যাকআপ হয়ে গেল। তো এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারগুলো তো ব্যাকআপ হয়ে গেল। তো এবার আমরা দেখবো যে এই ব্যাকআপ নাম্বারগুলো কোথায় রয়েছে, সেগুলো আমরা কি করে আবারও ফিরে পাবো। তো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের যে জিমেলটা রয়েছে এই জিমেলে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো জিমেলে ক্লিক করার পর উপরের দিকে দেখবেন আপনাদের যে নামের লোগো রয়েছে, এই নামের লোগোতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশন চলে আসছে, এখানে আপনাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবারে দেখুন আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে যদি আসেন এখানে একটি অপশন পেয়ে যাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে। তো এখানে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো একটু নিচের দিকে যদি আপনারা আসেন এখানে একটি অপশন পেয়ে যাবেন টুলস বলে। আর এখানে দেখুন গুগলের যে সকল ড্যাশবোর্ড রয়েছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছে, আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন আবারও অনেকগুলো অপশন চলে আসছে, আবারও একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো প্রথমে দেখুন ইউটিউব রয়েছে, জিমেল রয়েছে, প্লে স্টোর রয়েছে, ফটোস রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, ক্রোম রয়েছে, তার নিচেই দেখুন রয়েছে কন্ট্যাক্ট বলে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে পেজ। তো পেজ লোডিং হওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনারা স্টে অন ওয়েব বলে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এবার দেখুন আপনাদের মোবাইলের মধ্যে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার ছিল সেগুলো সব এখানে দেখিয়ে দিচ্ছে। তো এই নাম্বারগুলো আপনাদের যদি কোনো সময় ডিলিট হয়ে যায় তো আপনারা এখান থেকে এগুলোকে আবারও রিকভার করতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।